নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কথা দিয়েছিলাম শরীরটা একটু সুস্থ হলেই আপনাদের জন্য আবার ব্লগ নিয়ে আসব। কথা রেখেছি, চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। এখনও আমি বাড়ি যাইনি, বাবার বাড়িতেই আছি। শরীরটা পুরোপুরি সুস্থ হোক, মানে একটু উইকনেসটা কাটুক, তারপরে ভাবছি বাড়ি যাব। আজ জানেন তো, ভাই ডিউটি যাওয়ার সময় বলে গেছে ওর জন্য রাইস আর চিলি চিকেন বানিয়ে রাখতে হবে। সন্ধেবেলা দেখুন লেগে পড়েছি আমি আমার কাজে। আমি না সব কাজ একটু আস্তে আস্তেই করি, তাই একটু তাড়াতাড়ি লেগে পড়লাম। এই যে ম্যারিনেশনটা সেরে রাখতে হবে, তাই দেখুন কিছুটা বোনলেস চিকেন, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর 3 ধরনের সস সব কিছু মাখিয়ে রেখে দিলাম। এদিকে এবার কিছুটা সস আমি বাটিতে রেখে দিচ্ছি, মানে সসের মোটকাগুলো লাগানোর আগে আর কি কাজটা একটু এগিয়ে রাখলাম। এটা তো সটে করতে আমার লাগবে, তাই 3 ধরনের সস নিয়েছি, দেখতেই পারলেন। একটু চিলি সস, একটু সয়া সস, একটু টমেটো কেচাপ আর রেড চিলি সস, ব্যাস। এদিকে সবজিগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। চলুন এবার তাড়াতাড়ি করে পকোড়াগুলো ভেজে নিই। আমারও যে আর তর্স হয়েছে না, এই যে পকোড়া ভাজলেই 2-1টা করে খেতে পারবো। আর আমার চিকেন পকোড়া না খুব ভালো লাগে খেতে, বিশেষ করে এই চিলি চিকেন করার সময় পকোড়ার টেস্ট যেন আরও বেশি হয়। দেখুন আমি এক এক করে কড়াইয়ের মধ্যে সব কটা পকোড়া দিয়ে দিয়েছি। এইবার আর কি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। দেখুন আমার কিন্তু 1 খোলা পকোড়া তোলা হয়ে গেছে, আর 1 খোলা এখন দিচ্ছি। এই খোলাটা করলেই হয়ে যাবে, আর হয়তো একবার করতে হবে। আমি বাড়িতে আসলেই না ভাই চিলি চিকেনটা বানাতে বলে, কি জানি ওর হয়তো ভালো লাগে আমার হাতের চিলি চিকেন। হ্যাঁ, সেটা কিন্তু মুখ ফুটে বলবে না, ওই খেয়ে বলবে যে ঠিক আছে মোটামুটি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না পকোড়াগুলো। আমার কিন্তু সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, এবার সটে করব। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টমেটোগুলো, কারণ টমেটোগুলো একটু নরম হতে লাগবে। আর এদিকে দেখুন কিছুটা আদা রসুনের পেস্ট ছিল, আমি তো অর্ধেকটা পকোড়ার মধ্যে দিয়েই দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম এই গ্রেভিটাতে দেবো বলে। এবার একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো তো আমি কিউব করে কেটে রেখেছি, যেমন চিলি চিকেনে দেয় আর কি। জানেন তো চিলি চিকেন রান্না করতে না আমার খুব ভালো লাগে, সহজ পদ্ধতিতে কি তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন কষা করতে কিন্তু আমার মনে হয় একটু বেশিই সময় লাগে, চিলি চিকেনটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি বক্তব্য একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো, চিলি চিকেন করতে টাইম বেশি লাগে না চিকেন কষা? এদিকে বাবাকে বলেছিলাম রাইসের চালটা ভিজিয়ে রাখতে, আর বাবা সেটা করে রেখেছে। এখন জল ফুটে গেছে, আমি এটা এখন দিয়ে দেবো হাঁড়িতে। একদম সিম্পলভাবে ভেজ ফ্রাইড রাইস করবো, আর তার সঙ্গে চিলি চিকেন। জানেন তো ওইদিকে মা না মামামকে সামলাচ্ছে, আর আমি এইদিকে আমার কাজে ব্যস্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমার মামাম একটু মামা করছে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ওর কাছেও যেতে হবে। দেখতেই পারলেন আমি কিন্তু সসটা দিয়ে দিয়েছি। এইবার এটাকে একটু ফুটাতে হবে, ব্যাস। স্বাদ মতন নুন দিলাম, নুনটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু 3 ধরনের সস গেছে আর সসে তো একটু নুন থাকে, ওর জন্যই একটু বুঝে দিতে হবে। নুনটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো। এইবার একটুখানি কষাবো ভালো করে, মানে একদম চিকেনের সঙ্গে ভালো করে গ্রেভিটা মাখিয়ে নেব। আর এদিকে কর্নফ্লাওয়ারগুলো, জলটাও লাগবে, আমি আর আলাদা করে না যে কর্নফ্লাওয়ার গুলে রাখিনি। চিকেনের ম্যারিনেশনের গ্রেভিটা কিছুটা রয়ে গেছে, ভাবলাম ওটার মধ্যে তো অনেকটা কর্নফ্লাওয়ার আছে আর অনেক ধরনের সসও আছে, তো ওটা না ফেলে দিয়ে একটু জল অ্যাড করে এটাই দিয়ে দেবো। তাই ওইটাই দিয়ে দিলাম, ব্যাস। এইবার এটা একটু ফুটলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। হয়েই এসছে, আর একটু বাকি। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। আর চিলি চিকেন তো একটু মিষ্টি মিষ্টিই হয়, বেশ ভালো লাগে খেতে, আমার না খুব পছন্দের জানেন। ওদিকে দেখি ভাতটাও হয়ে এসছে, এবার রাইসটা করব। কেমন লাগলো বন্ধুরা আমার আজকে ছোট্ট এই ব্লগটা, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে।